কি গো, কন্যাশ্রী নিচ্ছ? কন্যাশ্রী তো নিচ্ছ, কিন্তু কন্যাদের কি কোনো সিকিউরিটি আছে? নেই। লক্ষ্মী ভাণ্ডার নিচ্ছ তো? লক্ষ্মীর ভাণ্ডার 500 টাকা, 1000 টাকা নিচ্ছ তো? বড়দের থেকে হাত পাততে হচ্ছে না, চাইতে হচ্ছে না। কিন্তু মনে রেখো, এই কন্যাশ্রী আর এই লক্ষ্মী ভাণ্ডার যে নিচ্ছ, তোমাদের কিন্তু প্রত্যেকটা বাড়িতে কিন্তু মেয়ে আছে। তো সেই মেয়েদের জন্য কিন্তু যখন বড় হবে, রাস্তায় বেরোবে, একা একা আসবে, তাদের সঙ্গেও যখন 15 জন 20 জন জানোয়ার রেপ করবে, কেন আমাদের তো কোনো সিকিউরিটি নেই। যখন রেপ করবে, তোমাদেরও কিন্তু অফার আসবে 10 লাখ টাকা। মেয়েকে মানুষ করো আর 10 লাখ টাকা নিও বলি দিয়ে। খুবই কি দরকার কন্যাশ্রী লক্ষ্মী ভাণ্ডার নেওয়ার? আমি তো নিই না। কন্যাশ্রী আর লক্ষ্মী ভাণ্ডার নিয়ে আর আমার মেয়েদের ইজ্জত যাবে বড় হয়ে, আর সেটার কোনো প্রতিবাদ করবে না। নিশ্চয়ই বুঝতেই পারছো আমি কার কথা বলছি। মুখে বলতে হবে না, আমার ফেসবুকে গিয়ে দেখে নিও আমি কার কথা বলেছি। তোমাদের কাছে আমার একটাই যে লক্ষ্মী ভাণ্ডার আর লক্ষ্মীশ্রী লক্ষ্মী ভাণ্ডার নিয়ে আমরা বিপদে পড়ছি না তো? আমাদের বিপদে ফেলার জন্য কেউ ওত পেতে নেই তো, যে ওরা বিপদে পড়ুক, নিক, সব কিছু ভুলে যাক, পরে ওর মেয়েদের খাবলে 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 খাবো। কিন্তু প্রতিবাদ কেউ করবে না। 2 দিন, 4 দিন, 10 দিন মিছিল, মিটিং, মোমবাতি সব করবে, কিন্তু যার মায়ের কোল থেকে সন্তানটা গেল বুকে, 10 মাস পেটে ধরে মানুষ করে, বড় করে, ডাক্তার করে, কাউকে ইঞ্জিনিয়ার করে মানুষ করেছে, তাদের যখন দেখবে ল্যাংটা অবস্থায়, তখন জানো মা বাবার কী অবস্থাটা হয়? তোমাদের ঘরে তো মেয়ে আছে, একটু ভেবে দেখো। লক্ষ্মী ভাণ্ডার নিচ্ছে, কন্যাশ্রী